হাই ভিউয়ার্স, গৃহপালিত পশুপাখি অ্যানিম্যাল এন্ড পেটসের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটি দেখার জন্য। প্রিয় দর্শক, আজকে আলোচনা হচ্ছে কবুতর যদি বদ হজম করে বমি করে, এই যে দেখতে পাচ্ছেন বমি, আপনার কোনো খাবার খায় নাই, শুধু পানি খেয়ে তো ওগুলা বড় করে রাখছে। তো এই বিষয়ে ভিডিও দিব এবং হচ্ছে সাথে চুনা পায়খানাও কিন্তু আছে। এই যে খাবার দিয়েছি খায় নাই, একটি ভিডিওটি দেখতে পাচ্ছেন, সে খায় নাই। সাথে তার কিন্তু চোখেরও সমস্যা আছে, ওই যে ঠান্ডা চোখ দিয়ে পানি পড়ে। তো একসাথে কয়েকটা সমস্যা দেখা দিয়েছে। তো প্রিয় দর্শক, আমি আমার ফার্মে কি মেডিসিন দেই তো সেই বিষয়ে আলোচনা করব। তো চুনা পায়খানা, সাথে বমি করে এবং হচ্ছে আপনার এই শুধু পানি খায়, খাবার খায় না। এই যে দেখতে পাচ্ছেন খাবার রয়েছে কিন্তু পানি খেয়ে লেছে, যে পরে সব পানি খেয়ে ফেলছে। এই কবুতরটা পেনিসপুরটা ডিম নিয়ে বসে আছে, তারও কিন্তু চুনা পায়খানা। তো প্রিয় দর্শক, এই সারি কবুতরগুলা ম্যাক্সিমাম জোরেই আপনার আক্রান্ত হয়েছে এবং এই পাশের কবুতরগুলা আল্লাহর রহমতে এখন সুস্থ আছে। এইগুলি এখনো সমস্যা হয় নাই, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আল্লাহ জানে সমস্যা হয় কিনা। তো যেই কবুতরগুলো অসুস্থ হয়েছে এই কবুতরগুলো আমি এক্ষুনি আলাদা আরেক ঘরে নিয়ে যাবো কোয়ারেন্টাইনে এবং চিকিৎসা দিব। তো শীতের প্রথমে কিন্তু আপনার কবুতরের সমস্যা হতে পারে, আমি সতর্ক ছিলাম, বাট আমার হয়ে গেছে, কিছু করার নাই, রোগ জীবাণু হতেই পারে। তো প্রিয় দর্শক, আশা করি আপনারা শীতের প্রথমে এবং আবহাওয়া পরিবর্তনকালীন কবুতরকে খেয়াল রাখবেন এবং যত্ন দিবেন, ভ্যাকসিন নিয়মিত করবেন। আমিও ভ্যাকসিন করছিলাম কিছুদিন আগে, তারপর কিন্তু আমার সমস্যা হয়ে গেছে। তো প্রিয় দর্শক, আমি আগে কেবলের দিয়ে চিকিৎসা দিতাম চুনা পায়খানা প্লাস হচ্ছে যদি পানি খায়, কোনো রকম খাবার খায় না, বমি করে। তো সেক্ষেত্রে আমি আজকে ভিন্ন একটি ওষুধ দিয়ে চিকিৎসা চালাবো। তো চিকিৎসা চালানোর পরে আপনাদের আপডেট জানাবো যে এই ওষুধটা কতটুকু কার্যকরী। ওষুধটার নাম হচ্ছে ইরাজিন ব্যাট। এটা আমার ফার্মে আগে কখনো ব্যবহার করিনি, তো ডাক্তার বললো যে এটাও খুব ভালো একটি মেডিসিন। তো আমি এই মেডিসিনটা ব্যবহার করে আপনাদের আপডেট জানাবো এই ওষুধের কতটা কার্যকরী এই রোগের ক্ষেত্রে। তো প্রিয় দর্শক, আশা করি সকলে আমার জন্য দোয়া করবেন, আমার কবুতরের জন্য। তো এই ওষুধটা আমি ব্যবহার করে আপনাদের অবশ্যই ভিডিওতে জানাবো। তো তার পূর্বে অবশ্যই এই শীতের মৌসুমে এবং আবহাওয়া পরিবর্তনকালীন সময় আপনার কবুতরকে অবশ্যই যত্ন নেবেন। দেখতে পাচ্ছেন পানি খেয়ে কিন্তু টুকলা বই রয়েছে, খাবারগুলি কিন্তু সবই রয়ে গেছে। আমি এই কবুতরগুলিকে আজকে দেখলাম এই সমস্যাগুলি হয়তো বা একদিন আগে থেকে আক্রান্ত হয়েছে। তো প্রিয় দর্শক, আপনারা এই সমস্যাগুলি কিন্তু রোগের প্রথমে যদি চিকিৎসা দেন, সঠিক চিকিৎসা, তাহলে কিন্তু আপনার কবুতরগুলি সুস্থ হয়ে যেতে পারে। তো প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো থাকবেন এবং আমার পেজটা লাইক ও ফলো দিয়ে রাখবেন এবং পাশে থাকবেন।